শীতের দিনে ল্যাপের ভিতর থেকে তো বেরই হতে ইচ্ছে হয় না। পেটে তো ক্ষুধা ঠিকই লাগে, কিন্তু কাজ করতে ইচ্ছে হয় না, এত শীত যে কি বলবো। তো তারপরে বসে না থেকে এবার রান্নার কাজে লেগে পড়তে হবে। তো এবার পাতাকপি কাটা শুরু করে দিয়েছি। কাটাকুটি যা কিছু আছে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আজকে তো আমার মনে হচ্ছে আমার দিনটাই আজ পাতাকপিময় হয়ে যাবে, যেহেতু পাতাকপি দিয়ে সব রেসিপিগুলো তৈরি করব। এজন্যই বললাম আজকে আমার দিনটা পাতাকপিময় হয়ে যায়। আজ রান্না করব পাতাকপির ভাজি, তারপরে হচ্ছে তরকারি। এই জন্যই আমি একে একে সব কেটে দিয়ে সুন্দর করে দেখুন এখানে গুছিয়ে নেওয়ার পরে পাতাকপিগুলো বসিয়ে দিয়ে দিলাম চুলোয়। একটু লবণ দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে ঢেকে দেব যাতে পাতাকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। তো দেখুন কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নিয়ে নেব। তারপরে ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে সবকিছু দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে এক সাইড করে নিয়ে তারপরে হচ্ছে একটা ডিম ভেঙে দেব। আজ ডিম দিয়ে পাতাকপি ভাজি করব। ডিম দিয়ে পাতাকপি ভাজি কিন্তু আমার কাছে অসাধারণ লাগে খেতে। শীতের দিনে বাঁধাকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। আমার কাছে তো বেশ ভালোই। মাঝে মাঝে আমার মনে হয় রান্না খাওয়া যদি না থাকতো তাহলে ভালোই হতো, শুধু লেপের ভিতরে শুয়ে থাকতাম আর মোবাইল চাপতাম। তো দেখেন কথা বলতে বলতে আমার রান্নাগুলো প্রায় হয়ে যাচ্ছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিয়ে নেব। তারপরে আবার আজকে রান্না করব আমার মায়ের হাতের শুটকি দিয়ে তরকারির ঝোল। তো রান্না করব হচ্ছে সিম, বাঁধাকপি, তারপরে টমেটো, তারপরে হচ্ছে আলু দিয়ে সবকিছু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। শীতের দিনে এইরকম শুটকির তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার কাছেও বেশ ভালো লাগে। শুটকি পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যাবে। আজ সব কিছু পাতাকপিরই রান্না করলাম, এজন্য মনে হচ্ছে আমার জীবনটাই নাকি পাতাকপি হয়ে যায়। কিছুদিন আগে ফেসবুক বা টিকটকে দেখতাম বাঁধাকপির ভিতরে মানুষের বাচ্চা, তারপরে হচ্ছে বাঁধাকপির প্লেট বাড়ি সবকিছুই বাঁধাকপি হয়ে যেত। তো আমার এই জন্যই মনে হলো কেন যেন যে জীবনটাই নাকি বাঁধাকপি হয়ে যায়। যেহেতু আজ সবকিছুই বাঁধাকপি দিয়েই রান্না করলাম এই জন্যই বলছি। তো দেখেন সব রান্নাগুলো হয়ে গেছে, আমি এবার চুলো থেকে নামিয়ে নিয়ে নেব। রান্না করতে করতে তো অনেক ক্ষুধা লেগে গেছে আর দুপুরও হয়ে গিয়েছিল, এই জন্য আমি অলরেডি খাওয়ার জন্য নিয়ে বসে পড়েছি। এবার খাবো। আবার সামনে আসলে তো মনে হয় কখন যে খাবো কখন যে খাবো, এরকম করতে করতে আমি দেখে গিলেই যাচ্ছি, একেবারে সব খেয়ে নিচ্ছি মনে হচ্ছে। আমার কাছে তরকারিটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল খেতে। তো আপনারা চাইলে এরকম রেসিপি বাসায় ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।